প্রত্যেক জাতির জীবনে বিশেষ কতগুলো দিন থাকে যার মর্যাদা ও গুরুত্ব অত্যধিক। দেখুন, যদি প্রশ্ন করি যে কোনগুলো অত্যাধিক, মানে কি অত্যাধিক গুরুত্ব, কোন বিষয়ের গুরুত্ব অত্যাধিক, তাহলে অটোমেটিকলি চলে আসবে বিশেষ কতগুলো দিন। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে বিশেষ কতগুলো দিন, তাই নয় কি? ওকে। এরপর অ্যাডভার্বিয়াল বা প্রিপোজিশনাল অংশ বলতে আপনি বলতে পারেন যে প্রত্যেক জাতির জীবনে। যদি বলি কি, তাহলে এটা হচ্ছে মর্যাদাপূর্ণ এবং সেটা হচ্ছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। জাতির অগ্রগতি ও চেতনার পিছনে সেসব কাজ করে, অর্থাৎ এই বিষয়গুলো মূলত জাতির অগ্রগতি ও চেতনার পিছনে কাজ করে থাকে। স্বাধীনতা দিবস তেমনি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, অর্থাৎ স্বাধীনতা দিবস এরকম একটি তাৎপর্যপূর্ণ দিন। যাই হোক, আমরা এই অংশটুকু অনুবাদ করতে যাচ্ছি। প্রথমত আমরা কি লিখতে পারি? যেহেতু ইতিমধ্যেই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে বিশেষ কতগুলো দিন কি প্রত্যেক জাতির জীবনে, তাহলে আমরা কি লিখতে পারি যে দেয়ার আর সাম স্পেশাল ডেইজ, অর্থাৎ কতগুলো দিন। আমরা কখন দেয়ার ব্যবহার করে থাকি? আমরা জানি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে থাকি, অর্থাৎ দেয়ারের কোনো অর্থ না দিলেও মূলত এই যে সাম স্পেশাল ডেইজ এর অর্থটা দিচ্ছে। ওকে। এরপরে কি আমাদের প্রত্যেক জাতির জীবনে আমরা লিখতে পারি ইন দ্য লাইফ অফ এভরি নেশন, অথবা আপনি লিখতে পারেন যে আহ ইন এভরি নেশন লাইফ, নো প্রবলেম, দিতে পারবেন। দেন উই সি যে যার মর্যাদা ও গুরুত্ব, দেখুন এখানে কিন্তু এই বিষয়টি লক্ষ্য করুন, এই যার বলতে যাদেরকে বুঝিয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই স্পেশাল ডেজ গুলোকে নির্দেশ করেছে, তাই নয় কি? আমরা লিখে ফেলতে পারি যে যার মর্যাদা ও গুরুত্ব অত্যাধিক, মানে অপেক্ষাকৃত বেশি। তাহলে আমরা কি লিখতে পারি যে হুজ ডিগনিটি, অর্থাৎ মর্যাদা নাউন করে দিয়েছে, অ্যান্ড সিগনিফিকেন্স এবং তার গুরুত্ব, আর গ্রেট মহৎ অত্যাধিক, আপনি এখানে মূলত মহৎ বোঝাচ্ছে, অনেক বেশি, রাইট? তবে আপনি চাইলে কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারবেন। যেমন আপনি এখানে চাইলে অন্যভাবে আমরা লিখতে পারি। যদি আমরা বলি যে এইখানে যদি আমরা এই কতগুলো বিশেষ দিনকে আমরা একটি রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি রিফার করতে চাই, তাও সম্ভব। অর্থাৎ আমরা এটাও বলতে পারি দোজ অফ হুইজ, ওকে, এইভাবে আমরা বলতে পারি দোজ অফ হুইজ আর, যেহেতু আমি এইটা দিয়ে নির্দেশ করেছি ঠিক কতগুলো দিনগুলোকে, অর্থাৎ যেইগুলো আমরা একটু অন্যভাবে বলতে পারি, যার মোস্টলি কি, যেগুলো কি অনেক মর্যাদাপূর্ণ এবং অত্যাধিক গুরুত্বপূর্ণ, তাহলে আমরা লিখে ফেলতে পারি এইভাবে। সরি টু সে হিয়ার উই সি মোস্টলি ডিগনিফাইড অ্যান্ড সিগনিফিকেন্ট, অর্থাৎ অনেক মর্যাদাপূর্ণ। দেখুন, আমি এই জন্য এক বা একাধিক ভাবে দেখিয়ে দিই, আপনি যদি এইভাবে দেন ব্যাপারটা ভুল হবে না। মানে এইভাবে নাউন দিয়েই করতে হবে ব্যাপারটা এরকম না। আমি তো এখানে প্যাসিভ ফর্মে এনে পার্টিসিপল দিয়ে করে ফেলতেছি, অর্থাৎ যেগুলো অনেক বেশি মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কেমন? আহ, জাতির অগ্রগতি ও চেতনার পিছনে সেসব কাজ করে, এখানে যেহেতু একটি ভিন্ন বাক্য আমরা এইভাবে লিখলাম, যেহেতু এইভাবে পরীক্ষা আসছিল, কিন্তু আমরা চাইলে একটা বাক্যের মধ্যে এটি লিখতে পারি, এবং কি এই চারটা বাক্যকে একটা বাক্যে লিখতে পারি। আগে একটু শেষ করি। অর্থাৎ জাতির অগ্রগতি, সেইগুলো সেইগুলো বলতে আমরা কাকে নির্দেশ করেছি? এইগুলোকে নির্দেশ করেছে। যেহেতু অন্য একটি বাক্য, এই জন্য আমরা একটি তে প্রোনাউন ফর্ম ব্যবহার করে এরপরে করতে পারি যে সেগুলো কাজ করে। কি করে? আমরা বলতে পারি সেগুলো কাজ করে বাহাইন্ড, পিছনে। চাইলে অন্যভাবে লিখতে পারি বাহাইন্ড, পিছনে। কি? জাতির অগ্রগতি ও চেতনার পিছনে। আমরা চাইলে এটাও বলতে পারি যে হাতিয়ার হিসেবে কাজ করে, ওয়ার্ক অ্যাজ এ টুল, এইভাবে কিন্তু আমরা বলতে পারি, রাইট? ওকে, জাতির অগ্রগতি, নেশন ডেভেলপমেন্ট অর প্রোগ্রেস, whatever you can say, and spirit এবং চেতনা। ওকে, আই থিংক সো হ্যাভ গট। অর্থাৎ এই যে যে ব্যাপারগুলো আছে সেগুলো জাতির চেতনা এবং অগ্রগতি পিছনে কাজ করে থাকে। স্বাধীনতা দিবস তেমনি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, তাহলে আমরা কি বলতে পারি? স্বাধীনতা দিবস, when a well and we got aid after great freedom war against aggressive Pakistan, right? তাহলে আমরা কি করতে পারি? স্বাধীনতা দিবস আমরা খুব সিম্পলি লিখে বলতে পারি যে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ, তেমনি তেমনি বলতে সাস,
a significant day. Yes, such আমরা সাধারণত লিখে থাকি such a special, যেহেতু বিশেষ, significant day, ঠিক, তাৎপর্যপূর্ণ দিন। হ্যাঁ, এখন আমি বলেছিলাম ইতিমধ্যে হয়ে গেছে, এখন আমি বলেছিলাম একসাথে কিভাবে লিখতে। দেখুন, আমরা এইখানে দেখুন, আমরা যখন বাক্যকে বড় করতে চাই তাদের জন্য এটা অনেক বেশি কার্যকর। ধরুন এখানে একটি কমা ব্যবহার করলাম, এরপরে আমরা এখানে দে এর পরিবর্তে একটি প্রোনাউন ফর্ম ব্যবহার করব। অর্থাৎ আমরা কি বলতে পারি, এখানে আমরা উইজ প্রোনাউন ফর্মকে ব্যবহার করতে পারি। ওকে, উইজ দিয়ে এখন নির্দেশ করছে ঠিক এই যে মানে এই স্পেশাল ডেজ গুলোকে নির্দেশ করেছি আপনি বলতে পারেন। এবং ওয়ার্ক বিহাইন্ড দ্য নেশন ডেভেলপমেন্ট এন্ড কি স্প্রেড। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি অনির্দিষ্ট অর্থ বলি, অর্থাৎ একটি জাতির অগ্রগতি এবং চেতনা, সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু আ ব্যবহার করবেন, অর্থাৎ একটি জাতির অনির্দিষ্ট অর্থে। আর আমি যদি বলি যে দেশটির, বাংলাদেশকে যদি নির্দেশ করি, তাহলে দা ব্যবহার করতে পারি। কেমন? দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সাচ এ স্পেশাল সিগনিফিক্যান্ট ডে। যদিও বারবার ডে ডে চলে এসেছে, নো প্রবলেম। একই রকম ভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারেন, পারেন কিনা? ওকে, হয়তো বা আপনার কাছে কঠিনও বোধ হতে পারে, আমি আরেকটু সহজ করে দিচ্ছি। আপনি ঠিক এই যে অংশটা আছে, এইখানে লক্ষ্য করুন যে প্রত্যেক জাতির জীবনে কতগুলো দিন থাকে। আপনি দিনের পরিবর্তে উৎসব, অর্থাৎ আমরা বলতে পারি যেটাকে ইংরেজিতে ফেস্টিভ্যাল বলে থাকি, বা হোয়াটএভার, আমরা বলে দিলাম যে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান, এটাও বলে দিতে পারি। ঠিক আছে, সাংস্কৃতিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বললাম, অনুষ্ঠান থাকে যার মর্যাদা ও গুরুত্ব, বা আমরা এটা বলতে পারি যেইগুলো, জাস্ট আমি একটু বলে দিচ্ছি, একটু ইয়া করুন, যেইগুলো বা যেগুলো আমরা এইভাবে বলে দিই অধিক মর্যাদাপূর্ণ, পূর্ণ এবং ও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই তো হয়ে গেল। এটা জাস্ট একটু কেটে দিচ্ছি, এটা আপনি করবেন। কেমন? সেসব জাতির অগ্রগতি ও চেতনার হাতিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা বাদ দিয়ে আপনি বলবেন যে চেতনার কি হাতিয়ার হিসাবে কাজ করে। পারবেন না এখন? নিশ্চয়ই পারবেন। চাইলে কিন্তু আপনি এই বাক্য দুটোকে একত্র করেও লিখতে পারেন, সিম্পলি চাইলেই একত্র করে লিখতে পারেন। এটা নির্ভর করে আপনার উপর যে আপনি বাক্যটিকে বড় করে লিখবেন নাকি বাক্যটিকে আসলে কোন ভাষায় লিখবেন। ঠিক আছে, ওকে, আজ এই পর্যন্তই। আর যদি সম্পূর্ণ ভিডিওটি রেকর্ড সহ পেতে চান, অর্থাৎ রেকর্ড সহ এবং সমস্ত আলোচনা সহ যদি আপনি পেতে চান, তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। Take it easily and do your homework, as I am instructing you. Thank you so much.